আল্লাহ নবীকে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের তলদেশে রক্তের ফোঁটাটা ঝুলছে, এবার জমিনে পড়বে, তায়েফের জমিনে। ঠিক এমন সময় আল্লাহ আমাকে বলেছিলেন, জিবরাইল কোথায় আছিস? জলদি করে তায়েফের জমিনে চলে যা। যদি আমার হাবিবের কদমের তলদেশ থেকে রক্তের ফোঁটাটা জমিনে পড়ে যায়, এ তায়েফ রাখা কষ্ট হবে, দুনিয়া কেঁপে যাবে, কিয়ামত এসে যাবে। আমার হাবিবের রক্তের ফোঁটা তায়েফের জমিন সহ্য করতে পারবে না, হেলাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেখানেই থাকিস না কেন জিবরাইল, জলদি করে তায়েফে গিয়ে আমার হাবিবের পায়ের তলদেশে তোর ডানাটা বিছিয়ে দে। জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছেন। 600 নূরের ডানা, একবার টান মারলে 1000 বছরের রাস্তা যাওয়া যায়। আল্লাহ নবীকে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা পশমের গোড়া আমার বাকি ছিল না, অবশিষ্ট ছিল না, যে আমি ঘেমে নিয়ে যাই না। প্রতিটা পালক, কেন প্রতিটা পালকের গোড়া থেকে আমার পসিনা বয়ে বয়ে আমি ঘেমে নিয়ে গিয়েছিলাম। আমার মনে বড্ড ভয় ঢুকেছিল। আমি তো এখন সিদরাতুল মুনতাহা, কোথায় ইন্দা সিদরাতুল মুনতাহা, আর কোথায় আরবের তায়েফের জমিন। যদি আমি না পৌঁছাতে পারি, তায়েফ হেলাক হয়ে যাবে, আমার নবীর মনে কষ্ট হবে, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যার পর নয় টান দিয়েছিলাম। এই টান বোঝেন? টান দেওয়া, ওরে টান মার, একটা কথা আছে না? আমি টান দিয়েছিলাম, আমার নূরের পশমের গোড়া দিয়ে পসিনা বয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন তায়েফের জমিনে এসে পৌঁছে আপনার কদমের তলদেশে আমার ডানাটা বিছিয়ে দিয়েছিলাম, আল্লাহর কসম, তখন রক্তের ফোঁটাটা ঝুলন্ত অবস্থায় ঝুলছে, আর বিলম্ব করলেই পড়ে যেত। তার আগে এসে হুজুর গো, আমি আমার ডানাটা আপনার কদম মোবারকের তলদেশে বিছিয়ে দিয়েছিলাম। জি চলেন, কি বলছিল মনে আছে? দুটো একটা কথা ঘরে নিয়ে যান, ভুলে গেলে হবে না। আগেকার নবীদের জামানায় কখনো অতিবৃষ্টি মনে আছে, অনাবৃষ্টি মনে আছে, ওয়াজ ফিরেছে, এই ফিরেছে হ্যাঁ করেন না কেন? মাশাআল্লাহ, হ্যাঁ করেন, সে অনেক ঘটনা। এবার লাস্টে অতিবৃষ্টি, কি আর করবে? প্রথম গিয়েছিল হেঁটে হেঁটে, এবার যাচ্ছে সাঁতরে। কথা বলছেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সাঁতরে। ও আল্লাহ পাকের নবী, আমরা তওবা করেছি, আমরা কথা দিচ্ছি, আমরা এখন থেকে আল্লাহর হয়ে যাব। আপনি আল্লাহ পাককে বলুন, আল্লাহ পাক যেন পানি বন্ধ করে দেন, জমিনের পানিকে টেনে নিয়ে আমাদের বসবাসের উপযোগী করে দেন, খাদ্যের ব্যবস্থা করে দেন, চাষাবাদের উপযোগী করে দেন। আল্লাহ পাকের নবীর জানে বড় দয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও আল্লাহওয়ালা গণেরা, পানি বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হলো না, অল্প সময়ের মধ্যে পানি জমিন টেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে হতো কখনো প্লেগ, মহামারী, এইসব কথা বুঝছেন না? মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হবে, তারপরে অমরকে কোথা কবে, কেউ থাকতে পারবো না। সে আমি ইউনূস প্রথমে যেমনটা বলেছিলাম, সবাই চলে যাব। আল্লাহ পাকের নবীর মওতের সময় হয়ে গেল, উনি আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো উম্মতে মুহাম্মাদি হতে পারলাম না। উম্মতে মুহাম্মাদি হতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কেন ধন্য জানেন না? একটুখানি ইশারা দিয়ে যাই, তাহলে মাশাআল্লাহ আপনারা যারা নামাজি মানুষ, নামাজ পড়েন, রোজ এক জায়গায় পড়েন তো? এই প্রত্যেক দিন একই জায়গায় পড়েন তো? না বাজারেও পড়া হয় কখনো কখনো, মাঠে, হাটে, ঘাটে,
মসজিদে, মাদ্রাসায়, এখানে ওখানে সেখানে। কথা বুঝছেন কিছু? মুসলমান মনে রাখুন, আমার নবী পাকের জন্যে সারা পৃথিবীটা জুয়েলাতুল আরদু মাসাজিদা মাসাজিদা মাসাজিদা। আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার খাতির আল্লাহ জুয়েলাতুল আরদু জমিন কো বেনায়া মাসাজিদা, মসজিদ করে আল্লাহ সেজদার জায়গা করেছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আগেকার জামানায় ওসব ছিল না। ইয়ার কি পায়, আজ নারায়ণপুরি, কাল ঘটকপুরি পুকুরি, তারপর দিন কলকাতায়, তারপর দিন দেগঙ্গায়। কথা বুঝছেন না? ওসব আগেকার নবীদের জামানায় ছিল না। কথা বুঝছেন কি বলছি? ঈদের নামাজ পড়তে হলেও বাড়ি ফিরে চলে এসে আবার চলে যেত। শিয়ালদার ব্যবসাটা মাথায় উঠে যেত। যে একটা ফ্যাসিলিটি বললাম আমার রাসূলুল্লাহর জন্য, যেখানে ইচ্ছা সেখানে, বলুন না জোরে সুবহানাল্লাহ, সেখানে যেখানে সময় হবে সেখানে সেজদা দেবেন, সেখানেই জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ একটা বললাম। চলেন আল্লাহ পাক সেই পয়গম্বর জালিলুল কদর পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমি তো দুনিয়া থেকে চলে যাব, উম্মতে মুহাম্মাদি হতে পারলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কমাস কম উম্মতে মুহাম্মাদিদের হাত দিয়ে আমার দাফন কাফনটা যেন হয়, আমার লাশ মোবারকটা যেন অক্ষত রয়ে যায়। ঘটনা অনেক, আমি পারবো না, ছোট্ট করে দিলাম, সংক্ষেপ করে দিলাম। দোয়া করলেন, আল্লাহর নবী দোয়া আল্লাহ কবুল করে নিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই নবী এক সময় ইন্তেকাল হয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আগেকার যুগ, ওরা চোখে দেখেছে অতিবৃষ্টিতে ইনি দোয়া করতেন, অনাবৃষ্টিতে দোয়া করতেন, পেলেগে দোয়া করতেন, মহামারীতে দোয়া করতেন, দুর্ভিক্ষে দোয়া করতেন। তাই ওনার ইন্তেকালের পরে মুরিদদের মধ্যে, সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। কেউ বলল কবর দেব, কেউ বলল দেব না। কেন না? নবীদের লাশ তো পচে না। বলুন না সুবহানাল্লাহ। এই নবীদের লাশ পচে? আরে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন নাকি? ঠকে যাবেন মনে হচ্ছে। আমি শোনা কথা বলি না, দোয়া করেন। জি, মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করেছেন, এই মশলাটা ওরা জানতো। তাই ইখতিলাফ হয়ে গেল। কিছু লোক বলল কবর দেব, কিছু লোক বললে দেব না। কেন না? আমরা যদি আবার কখনো বিপদে পড়ি কি করব? কার কাছে যাব? বরং আল্লাহ নবী তো লাশটা গোসল দেব, কাফন পরাবো, সবকিছু হবে। আল কবর রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। আমরা কবরটা দেব না, বরং কফিনে রেখে দেব। যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, এনার লাশ, উনি যেমন মাঠে ময়দানে যে আমাদের জন্য দোয়া করতেন, এনার লাশ নিয়ে সেই জায়গায় যে ওনার লাশকে সামনে রেখে আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, তাহলে বেঁচে যাব। আর একটু জোরে বলেন। এই আল্লাহ বলে একজন আছে না নাই? এই কথা বুঝছেন না? আল্লাহ বলে একজন আছে না নাই? হক হালালি পয়সা যদি হয়, তবিল খুলে গেলেও সেখানে হোঁচট খায়, আর পয়সার তবিল পেয়েও যায়। কথা বুঝছেন না? পয়সার তবিল পেয়েও যায়। আর তা না হলে আমার মতো না জানি কবে কখন কি হয়। ওয়াজ করছি, আল্লাহু আকবার, সামনে টেবিল আছে, চেয়ারে বসে ওয়াজ করছি, জুতো খুলে রেখেছি, ওয়াজ করে দেখি জুতো আউট। আমি জানি না কে নিয়ে গেল। কথা বুঝছেন না? হুজুরির জুতো পর্যন্ত আউট। কি আর করবে? গ্রামবাসী বলছে হুজুর যেন খবরদার বলবেন। দৌড়বাবু বলে নাকি একটা দোকান ছিল গ্রামে, সেই দোকানদারে ডেকে ডেকে সেই রাত্রি এক জোড়া চপ্পল এনে তাই দেয়, হুজুর নিয়ে যান। এই কথা বুঝছেন না? কত আছেন আপনি, কোথায় নেবেন, কটা কথা নেবেন আপনি? অনেক কিছু ঘটেছে জীবনে। অনেকদিন হলো তো রাস্তা আল্লাহ ঘুরাচ্ছে। সাহারা মিলেগা, জোরে 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 আল্লাহ হুম্মা সাল্লি আলা। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু বলি যে জিবরাইল আমিন ফেরেশতা কোথায় থাকে জানেন? হ্যাঁ, ইনদা সিদরাতুল মুনতাহা।
আর একটু জবান খুলে বলেন। হাফেজ সাহেবদের ডাকেন, আমি কোরআন তেলাওয়াত করছি না। ইনদা সিদরাতুল মুনতাহা, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহা দেখিয়েছেন। রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, শোনেননি? আমি মেরাজের ওয়াজ করতে পারবো না, এখন দীর্ঘ ওয়াজ, যা বলছে একটুখানি বলি। হুজুর বলেছেন আমি মেরাজের দিনে আল্লাহর আসমানের পথে পাড়ি দিলাম, দুনিয়া থেকে আসমান। জি, আসমান কটা? 7টা নয়। আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জি, কথা বুঝছেন? সাবা মানে 7টা যা আসমান আল্লাহর। আল্লাহ জি খলাকা সাবআ সামাওয়াতিন, সামাওয়াতিন মানে আসমান, তিবাকা মানে তব। ভাববেন না একটা আসমানের উপরে আর একটা আসমান, মাঝখানে ফাঁকা আছে। কতটা ফাঁকা? 500 বছরের রাস্তা। কার 500 বছরের? আমার আপনার? পাকা দাড়িওয়ালার, লাঠিওয়ালার, হ্যাঁ, ছুটন্ত ঘোড়াওয়ালার। 500 বছর চলবে, কোনো জায়গায় স্টপেজ দেবে না, নন স্টপেজ। নন স্টপেজটা ভালো বোঝেন তো? হ্যাঁ, 500 বছর গেলে যত রাস্তা যাওয়া যায় তত হচ্ছে ফাঁকা, একটা আসমান থেকে আর একটা আসমান। আসমান কত বড়? দ্বিতীয়র কাছে প্রথমটা কেমন জানেন? আপনাদের এখানে ফুটবল খেলার মাঠ কোথায় আছে? তো ও, তা ভালো, সেখানে লোক বেশি হয় না, এখানে বেশি হয়েছে আজকে। চুপ করে, কি বা বলি বলুন তো? জি, ফুটবল খেলার মাঠে, বড় মাঠ। আমি খেলা বলতে পারবো না ভাই, আমি খেলিনি জীবনে, আমি জানিনি, এমনি বলছি। বড় মাঠের মাঝে একটা বল যেমন পড়ে থাকলে যেমন দেখায়, বড় মাঠের মাঝে একটা ফুটবল পড়ে থাকলে যেমন দেখায়, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা অনুরূপ। দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে কেমন? অনুরূপ, একই উত্তর। মাঠের মাঝে বলটা পড়ে থাকলে যেমন দেখায়, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা অনুরূপ। এত বড় বড়, যাক, একটা আসমান থেকে আর একটা আসমান। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা, সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কিবলা, যার নাম বাইতুল মামুর, তার উপরে ফাঁকা, তার উপরে একটা বড়ই গাছ। নবী আমার বলেছেন ওই বড়ই গাছের পাতাগুলা দেখতে হাতির কানের মতো। অসংখ্য বড়ই ফলে আছে এই গাছে, এক একটা বড়ইয়ের ওজন 9 করে 12 মণ, 12 মণ করে হবে। এই বড়ই খেয়েছেন তো? এই ছেলেরা খেয়েছো? ওই দেখেন হাকর রয়েছে, খাওনি? কাল থেকে খাবে। ওই দেখেন এখন খুব ভালো পাওয়া যাচ্ছে ঘটকপুকুর পাগলা। আরে কুল খাওনি? কুল? ও, এইবারে হেসে দেবে, এইবার নড়ে বসেছে। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই সিদরাতুল মুনতাহা, ওইটা হচ্ছে ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের ঠিকানা। যে নবীর কথা বলছি 2500 বছর আগে দোয়া করেছিলেন, আল্লাহ আমি তো আর উম্মতে মুহাম্মাদি হতে পারবো না, কমাস কম উম্মতে মুহাম্মাদিদের হাত দ্বারায় আমার ইন্তেকালের পরে লাশটা রেখে দেবেন, হেফাজত রাখবেন, অটুট রাখবেন, উম্মতে মুহাম্মাদিদের হাত দ্বারায় আমার লাশটা দাফন করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? আল্লাহ নবীর দোয়া। জি, সব নবীদের আছে, আমি তো পারবো না ভাই। কখনো কখনো আল্লাহ অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো প্লেগ, মহামারী এইসব দিতেন। আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, আমাকে মানো, আল্লাহকে মানো, সেজদা করো, রুকু করো। মানুষ আল্লাহর নবীর কথা মর্যাদাই দিল না। আমি সেই নবীর কথাই বলি। আল্লাহর হুকুম, দুনিয়া থেকে আল্লাহ পানি উঠিয়ে নিলেন। ইউনাজ্জিলু মিনাস সামায়ে মান। ও আল্লাহওয়ালা গণেরা, আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে গেল।
দুনিয়া কাদশালি হয়ে গেল, চট্টাল ময়দান হয়ে গেল, চাষাবাদ বন্ধ হয়ে গেল, মানুষদের মধ্যে হাহাকার পড়ে গেল, বাঁচার লড়াই শুরু হয়ে গেল। একটু বলি নাকি? সবাই ঠিক আছেন না? বাঁচার লড়াই শুরু হয়ে গেল। ওই সময় সেই এলাকার মানুষেরা সবাই বলা কয়া করতে লাগে, চল আমরা আল্লাহ নবীর কাছে যাই, যিনি আমাদেরকে বলেছিলেন তোমরা আল্লাহকে মানো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মওতের পরেও আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এসবের উপর ঈমান স্থাপন করা। এতগুলো কথা, আমানতু বিল্লাহ, আমি ঈমান স্থাপন করলাম আল্লাহর উপরে, তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন, তিনি এক ওয়াহিদ লা শারীক, আল্লাহর কোনো শরীক নেই। কুলহু আল্লাহু, বলেন বলেন, সব আমি বলবো, দুটো একটা আপনারা একটু জুড়ে দেন। ভাইয়ের মতো তো, এটা নারায়ণপুর তো না অন্য গ্রাম? তাহলে ওরকম করছেন কেন? কলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক। জি, অমালাইকাতিহি, আল্লাহর অসংখ্য ফেরেশতা কুলের উপরে আমরা বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতা আছে। অকুতুবিহি, আল্লাহর আসমান থেকে যত কেতাব এসেছেন সত্য কেতাব বলে আমরা স্বীকার করে নিলাম। এমন করে করে বাদাল মাউত, মওতের পরেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এসবের উপরে ঈমান স্থাপন করার নামই হচ্ছে মুমিন। কথা বুঝছেন? যাক, দুটো কথা বলি। সেই নবী দাওয়াত দিলেন, তোমরা আল্লাহকে মানো, ইন্না সাজিদা ইয়াসজুদু, আল্লাহকে সিজদা করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা আল্লাহকে রুকু দাও। বান্দা, তো আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা আমাকে রুকু দাও, রুকু দাও, রুকু দাও, আমি আল্লাহ তোমাদের রুজি দেব। ওয়াসজুদু লিল্লাহ, রে বান্দা তোমরা আমাকে সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, রে বান্দা তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। জি, আল্লাহ সেই নবী এমন করে করে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু হাতে গোনা দু চারজন ছাড়া বেশিরভাগ মানুষ সেই নবীকে নবী বলে মানতে চাইল না, আল্লাহকে এক বলে স্বীকার করতে চাইল না, স্বীকার করলও না। আল্লাহ কি করলেন? পানি বন্ধ করে দিলেন। ইউনাজ্জিলু মিনাস সামায়ে মাআন, মাআন মানে পানি, সামাউন মানে আসমান, আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিলেন। দুনিয়া কাহাতশালী হয়ে গেল, চট্টাল ময়দান হয়ে গেল, ফাটল ধরে গেল, চাষাবাদ বন্ধ হয়ে গেল, মানুষদের মধ্যে বাঁচার লড়াই পড়ে গেল, হাহাকার পড়ে গেল। আল্লাহর বান্দা বান্দিগণেরা সবাই একত্রিত হয়ে বলা কয়া করতে লাগে, চলো আমরা আল্লাহ সেই নবীর কাছে যাব। আল্লাহ নবীকে বলবো, ওগো আল্লাহ নবী, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যদি আসমান থেকে পানি বর্ষণ করেন, দুনিয়াতে নতুন করে আবার আমরা চাষ ফেলতে পারি, আমাদের রুজি রুটির ব্যবস্থা হয়ে যায়। আমরা কথা দিলাম, আমরা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। ঠেলায় না পড়লে বিড়াল, গাছে তুলে দিচ্ছ তো, কচি দাও, হ্যাঁ গাছে তুলে দিচ্ছে তো, হ্যাঁ কচি ভিতর দিয়ে দাও, চেয়ারের ভিতর দিয়ে, এমনি গাছে উঠবে। কথা বুঝছেন? হ্যাঁ, হাতে গোনা কিছু লোক তারা কলেমা পড়লো, বাকি লোক সবাই পানির দাবি করলো, হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সেই নবী, এই নবীদের দোয়া ফিরত আসে। কথা বলেন না কেন আপনারা? নবীদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের তো নয়, আমাদের হাতও মাশাআল্লাহ পাক, আমাদের জবানও পাক, আমাদের কাপড় চোপড়ও পাক, আর আমরা যে জমিনে বসে দোয়া করছি সে জমিনও মাশাআল্লাহ পাক। কথা বুঝছেন না?
কেড়ে নেওয়া না তো, মেরে নেওয়া না তো, সে জমিনটা ফাঁকি দেওয়া না তো? কথা বুঝছেন না? একদিন অজগাইতে এসে আমি এক পক্ষে বলে যাব, হতে পারে না, আমাকেও মরতে হবে, আপনাদেরও মরতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জি সবটা টনটনে লাগবে, তবে যদি আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো থাকার লাগবে, তবে তাকে পূর্ণ মানুষ বলা যায়। একটা হাত নেই, একটা পা নেই, পূর্ণাঙ্গ মানুষ বলা চলে না প্রতিবন্ধী বলে? কথা বুঝছেন না? আমাদের দোয়া হচ্ছে প্রতিবন্ধী দোয়া হয়ে যাচ্ছে। আমাদের কাপড় পাক আছে, কাপড় হালাল আছে, তো আমাদের হাত পাক নেই, হাত হালাল আছে, তো আমাদের জবান পাক নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কি করে? আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। ঘটনা লম্বা, সংক্ষেপ করে বলে যায়, রব্বুল আলামিন আল্লাহ পাক সেই নবীর দোয়াকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে ইউনাজ্জিলু মিনাস সামা'i মাআ, আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ শুরু করে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ কলেমা পড়লো, আর কিছু মানুষ তারা ভুলে গেল, মুনাফিকি করলো, গাদ্দারি করলো। পেয়ে গেলে ভুলে যায় না? কথা বুঝছেন না আপনারা? কিছু মানুষ কলেমা পড়লো, কিছু মানুষ মুনাফিকি করলো, গাদ্দারি করলো, চলছে চলছে ভালো, আবার আল্লাহকে ভুলতে বসলো। ভুলতে ভুলতে এমন ভোলা ভুলে গেল, এলাকাটা আবার অন্ধকার নেমে এলো। আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন অল কুফরু জুলমাত। ইসলামই হচ্ছে আলো, বাকি হচ্ছে অন্ধকার। যেখানে ইসলাম পৌঁছায়নি আজও অন্ধকার। খবর নিয়ে দেখেন গিয়ে, হ্যাঁ, ন্যাংটো বাস করে, উলঙ্গ বাস করে, সেখানে কোনো জ্ঞানগম্য নেই, বড় ছোট জ্ঞান নেই। কথা বুঝছেন? এর মধ্যে আরেকটা নিট কথা বলে যায়, এই মধ্যে আমার দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ, ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষেরা বড় আদবওয়ালা, বলুন না জোরে সুবহানাল্লাহ। বড্ড সাদা সিধা এরা। জি চলেন, বেশি হয়ে যাচ্ছে আলোচনা। আল্লাহ পাকের নবী দোয়া করলেন, আল্লাহ পানি বর্ষণ করলেন, মানুষদের অভাব মিটে গেল। ও মুসলমান, আস্তে আস্তে করে আবার তারা আল্লাহকে ভুলতে ভুলতে পরিপূর্ণ তারা ভুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করলেন জানেন? এত পানি এত পানি এত পানি বর্ষণ করলেন, দুনিয়া বুড়ে গেল, পানিতে ভরপুর হয়ে গেল। পুকুর পুষ্করণী, খাল বিল শুধু নয়, বরং বাড়ির উঠানেও পানি দাঁড়িয়ে গেল। একে বলা হয় অতিবৃষ্টি। আগে অনাবৃষ্টি, এবার অতিবৃষ্টি। আবার সেই পাটি। চল আমরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলি, আমরা তওবা করছি, আমরা তওবা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই সুবহানাল্লাহ কখন বলবেন বাড়ি যে? এই ছেলেরা কখন বলবে? আমার জন্য বললে ঠকা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনবে এখন সুবহানাল্লাহ বলবে, তখন লকডাউন ওঠে, যা হবে সব এখন গরম গরম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জ্বালা বলো দিন, আমাকে ভুল বোঝেন না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সেই বেহুদার দলেরা, তারা আবার আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ও আল্লাহ পাকের পয়গম্বর, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আমরা ভুল করেছি, আমরা তওবা করছি, আমরা ভুল করেছি, আমরা ফিরে আসছি, আমরা ভুল করেছি, আমরা এখন সেজদা করব, রুকু করব, আল্লাহকে মানব, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, পাককে পাক জানবো, নাপাককে নাপাক জানবো, খালেক বলে মালেক বলে
মাওলা বলে এক আল্লাহকে যেমন স্বীকার করছি, তেমন আপনাকে নবী বলে স্বীকার করছি। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন এই অতিবৃষ্টির হাত থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে দেন। আগে ছিল অনাবৃষ্টি, এবার অতিবৃষ্টি। বোঝে না তো আজ? আরে বাথরুম, পায়খানা ঘর, পেশাব ঘর সব পুড়ে গেছে। ঘরের বারান্দায় বসে কি করছে দেখেন, ওখান থেকেই চালাচ্ছে। তো যে বারান্দায় বসে খাচ্ছে সেখানেই মাশাআল্লাহ। কি করবে, কোথায় যাবে পায়খানা ফিরতে? সেই বারান্দায় বসেই চালাচ্ছে। তবে এরা বারান্দাও পুড়ে গেল। বুঝেন না কথা? কোথায় আছেন আপনি? টাট্টি ভেসে ভেসে বেড়াচ্ছে হাঁড়ির পাশে। কেমন লাগে বলুন তো? টাট্টি হাঁড়ির পাশে ভেসে ভেসে বেড়াতে হয়। ভোলামাকে বোঝেন না, ভাষার দিকে তাকালে হবে না, রাত জাগা লোক তো। আগেই বলেছি, মাপ চেয়ে নিয়েছি, শ্রোতার চাপে আমার ভুল হয়ে যাচ্ছে, কি বলি কি করি ঠিক করতে পারছি নি। আবার তারা আল্লাহ পাকের নবীকে বললেন, আল্লাহ পাকের নবীর জানে বড় দয়া, আল্লাহ নবীর জানে বড় মায়া, আল্লাহ নবীর জানে বড় ভালোবাসা। একবার কি জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ বাবা, আল্লাহ নবীরা অনেক রহম দিলি, আমাদের মতো না যে ধরেছে তো মেরে থবনা ফবনা ভেঙে দিয়ে বসে থাকলে। কে? আল্লাহ নবীরা রহম দিলি। সব থেকে বড় রহমতওয়ালা নবী আমার নবী, রাহমাতাল লিল আলামিন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী সব থেকে রহমতওয়ালা। জি, আপনারা জানেন না ভাই, অনেক ওয়াজ শুনেছেন রাসূলুল্লাহ সম্পর্কে, সেই তায়েফের ওয়াজ, এর ওয়াজ, তার ওয়াজ, কত ওয়াজ জীবনে মুখস্থ আছে, ঠিক আছে? তায়েফে গিয়েছিল, পাথর মেরেছিল, কাকর মেরেছিল, রক্তাক্ত হয়ে গেছিল, শুনেছেন না আপনারা? ওরে বাবা হ্যাঁ, আল্লাহ নবী যদি রাহমাতাল লিল আলামিন না হতো কি হতো জানেন? তায়েফ টাইফ, হ্যাঁ, কোথায় যেত বলতো? জানেন না তো কিছু? এক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যেত, নাম নিশানা দুনিয়া থেকে মিটে যেত তায়েফের। শুধু আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ওরা বেঁচে গেছে, আমরাও বেঁচে যাচ্ছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। তায়েফের জমিনে রাসূলুল্লাহর শরীর বয়ে খুন পড়ছে। রাসূলুল্লাহর পালিত বেটা হযরত যায়েদ বিন হারেস সঙ্গে ছিল, একটা শুকা কাপড় ছিল, সেই কাপড়টা দিয়ে রাসূলুল্লাহর গায়ের, হাতের, পায়ের রক্তগুলো চুষে চুষে নিচ্ছিল। এক সময় কাপড়টা ভিজে গেল, রক্ত চোষণ করার মতো আর কাপড়টার ক্ষমতা নাই। আর কি করবে? কথা বুঝছেন না? আল্লাহর নবী নিজে নিজের খুনগুলোকে হাতে এমনি করে ডলে ডলে, হ্যাঁ, মালিশ করে করে মুছে দিচ্ছে, যাতে করে রাসূলুল্লাহর এক ফোঁটা খুন তায়েফের মাটিতে না পড়ে। যদি পড়ে এ তায়েফ রাখা যাবে না, এ তায়েফ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এক ফোঁটা খুন, জুতো পর্যন্ত, রাসূলুল্লাহর জুতো মোবারক পর্যন্ত খুনে রক্তে ভরে গিয়েছিল। এক ফোঁটা রক্ত তার তলদেশ দিয়ে, পায়ের তলদেশ দিয়ে নিচে পড়বে, ঝুলতে শুরু করেছে। আল্লাহ পাক বললেন, রে জিবরাইল কোথায় আছিস? জলদি করে চলে যা। আরবের মক্কাতুল মুআজ্জামার পাশেই তায়েফের জমিন, তায়েফের জমিনে চলে যা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কি বলা কওয়া ছিল? সুবহানাল্লাহ বলার কথা বলা কওয়া ছিল না? জোরে জোরে না আস্তে আস্তে? কি বলা কওয়া ছিল? ফের লাগো ছেলেরা, না থাক। দ্বিতীয়বার জি, ওই রক্তের ফোঁটাটা ঝুলছে, এবারে পড়বে আর কি। ঠিক এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে ডাকলেন, রে জিবরাইল কোথায় আছিস? জলদি করে যা, তায়েফের জমিনে চলে যা। আমার হাবিবের কদমের তলদেশে এক ফোঁটা খুন ঝুলতে শুরু করেছে, এবার কেটে পড়বে, রক্তের ফোঁটাটা নিচে পড়বে। রে জিবরাইল শুনে রাখ, যদি রক্তের ফোঁটাটা, খুনের ফোঁটাটা জমিনে পড়ে যায়, তায়েফের জমিনটা এখনই ধ্বংস হয়ে
হয়ে যাবে, এ তায়েফ রাখা যাবে না। রে জিবরাইল যেখানেই থাকিস না কেন, জলদি করে তায়েফের জমিনে গিয়ে আমার হাবিবের কদমের তলদেশে তোর ডানাটা বিছিয়ে দে, বিছিয়ে দে, বিছিয়ে দে, যাতে আমার হাবিবের রক্তের ফোঁটাটা তায়েফের জমিনে না পড়ে। যদি পড়ে যায় এখনই তায়েফ হেলাক হয়ে যাবে। কথা বুঝছেন? জিবরাইল আমিন ফেরেশতা জীবনে লক্ষ লক্ষবার এসেছে দুনিয়ায়, সমস্ত নবীদের কাছে এসেছিলেন আদম থেকে নিয়ে, শুধু আমার রাসূলুল্লাহর কাছে এসেছিলেন 24,000 বার। না সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে তোমরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। 24,000 বার এসেছিলেন আমার নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন। হ্যাঁ, একাধবার নয়। কথা বুঝছেন? আল্লাহু আকবার। এই হাজার হাজার বার আসার মধ্যে মাত্র 3 বার জিবরাইল আমিন ফেরেশতা খুব দ্রুত গতিতে দুনিয়াতে এসেছিলেন, যেমন গতিতে উনি আর কখনো আসেননি। 3 বারের 1 বার হচ্ছে ওই তায়েফ। হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সঙ্গে গল্প করছেন, নবী পাকও বলেছিলেন, ও ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আমিন, আপনার জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমাকে শোনান। আপনি আদম থেকে নিয়ে লক্ষ লক্ষ নবীদের কাছে, রসুলদের কাছে, পয়গম্বরদের কাছে এসেছেন, আপনার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। ভাই জিবরাইল আমিন, দুটো একটা স্মরণীয় ঘটনা আমাকে শোনান। সবাই ঠিক আছেন তো? সেই একটা ওয়াজ করছিলাম, ওয়াজটা রয়ে গেছে, এক্ষুনি যে পৌঁছাবো, একটু সময় দেন। এই আপনাদের হাতে সময় আছে তো? আছে না? পিছনে ওনারা, ওখানে আর লোক আসেনি আগে নাকি? একবার তাকবীর দেন তো, নারাই তাকবীর। থাক বাবা থাক, আমারই দুঃখ হচ্ছে। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। আরেকটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मदीने में जाकर मोहम्मद मिलेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम, वहाँ खुदा का भी नजारा मिलेगा। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा के आँखों का, हलीमा के आँखों का तारे मिलेगा, वहाँ बेकासों का दिन সেখানে থাকতে হবে তো খালিদিন ফিহা, অফুরন্ত দিন। এই দুনিয়ার 50,000 বৎসর সমান আখিরাতের একটা দিন, জানেন তো? কত বললাম? দুনিয়ার 50,000 বৎসর সমান আখিরাতের একটা দিন হবে। সেই দিনটা বড় কঠিন দিন হবে। আল্লাহর বড় বড় জলিলুল কদর পয়গম্বরগুলো পর্যন্ত তারাও নিজেদের জন্য কেঁদে জারে জার হবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাকে বাঁচান, বড় কঠিন দিন, ময়দানে মাহশারের দিন। আল্লাহ পাক
নফসি 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 নফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। কোন নবী কোন রসুল আমার রসুলুল্লাহ ছাড়া উম্মাদের জন্য ভাববার সময় পাবেন না। নিজের জন্যই ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে তাদের সময় কেটে যাবে। নফসি 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 করতে করতে সময় কেটে যাবে। একমাত্র আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। আর একটু জোরে বললেন না? কেবল আমার হুজুরই, বাকি কেউ না। নবীরা পর্যন্ত, গওস কুতুবেরা পর্যন্ত, কথা বুঝছেন না? আর আমরা আমাদের আমলে নুন আনতে পান্তা ফুরায়। আমাদের কি হবে? বড় কঠিন দিন। ফিরে আসেন, তওবা করেন, আল্লাহমুখী হয়ে যাই, আল্লাহমুখী হয়ে যান। বড় সোনার চাঁদ নবী আমরা পেয়েছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী, আহা, চাঁদে দাগ আছে, সোনায় খাদ আছে, আমার রসুলের দাগও নেই, খাদও নেই, দাগও মুক্ত, খাদও মুক্ত, বলুন না জোরে সুবহানাল্লাহ। তিনি যেমন, তার জিন্দেগিও তেমন সোনালী জিন্দেগি। কথা বুঝছেন? 63 বছরের নবী আমার একটা বারের জন্য মিথ্যার আশ্রয় নেননি। অনেক আল্লাহ দিয়েছিলেন, তথাপিও গরিবী হালাত নবী পাক নিজে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আল্লাহুম্মা হাইনি মিসকিনা অমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমুরাতিল মাসাকিনে ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনি গরিবী হালাতে বাঁচিয়ে রাখুন। অমিতনি মিসকিনা, গরিবী হালাতে মওত দেবেন। ওয়াহশুরনি ফি জুমুরাতিল মাসাকিনে ইয়াউমাল কিয়ামাহ, আর কাল ময়দানে মাশার গরিব গোরাবাদের সঙ্গে আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার হাসরটা করাবেন। আল্লাহ গরিব গোরাবাদের সঙ্গে আমার হাসর করাবেন। আমরা যারা আছি সবাই গরিব মানুষ। হ্যাঁ ভাই, আল্লাহুল গানি, একমাত্র আল্লাহই হচ্ছেন ধনী। ও আনতুমুল ফুকারা, আমরা সবাই গরিব ফকির, আল্লাহই হচ্ছেন ধনী, বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার সোনার নবী, তার সোনালী জিন্দেগি, আহা, যে জিন্দেগির পরশ নেবে বলে, ছোঁয়া নেবে বলে আগেকার নবীরাও পর্যন্ত কেঁদেছেন। কথা বুঝছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা আজআলনি মিন উম্মতি আহমদ, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত কেন করলেন না? বেলায়েতে নবুয়ত পাওয়ার থেকেও উম্মতে মুহাম্মদি হতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। জলিলুল কদর কদর পয়গম্বর, বড় বড় পয়গম্বর, কেতাবধারী নবী রসুলগণেরা, কথা বুঝছেন না আপনারা? কেতাবধারী পয়গম্বর গণেরাও পর্যন্ত বলেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আজআলনি মিন উম্মাতা আহমদ, শেষ জামানার নবীর উম্মত আল্লাহ আপনি আমাকে করেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, শেষ জামানার নবীর উম্মত আল্লাহ আপনি আমাকে বানান। কথা বুঝছেন? এক একজন নবী এক এক ভাবে দোয়া করেছেন। এমন একজন নবী ছিলেন আল্লাহর দুনিয়ায় যার দোয়াটা একটু ভিন্ন ছিল। তিনি জানতেন আমি উম্মতে মুহাম্মাদি হতে পারবো না, উম্মতে মুহাম্মাদি আমার আর হওয়া হবে না, উম্মতে মুহাম্মাদি আমি হতে পারবো না। তাই আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক
কমাস কম কমপক্ষে উম্মতে মুহাম্মাদীদের হাত দ্বারায় আমি মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমি পর্দা নেব, আমার ইন্তেকাল ওফাতের পরে আমার লাশ মোবারকটা আপনি হেফাজত রাখবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার লাশ মোবারকটা যেন উম্মতে মুহাম্মাদীদের হাত দ্বারায় দাফন হয়, তাহলেই আমি আপনার পয়গম্বর শান্তি পাবো। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা কেন আনুনি তুমি কেন আনুনি? আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সেই নবী আমার নবীর থেকে 2500 বছর আগে দুনিয়া এসেছিলেন। কতদিন বললাম? একটু কথা বলবেন আপনারা ভাইয়ের মতো। আজকে শ্রোতার চাপে তো আমার এমনি ওয়াজ ভুল হয়ে যাচ্ছে, কথা বুঝছেন না। স্বপ্নেও ভাবতে পারিনি যে নারায়ণপুরে যে এইরকম হবে। আমি ভাবলাম সেই তো লোকের চাপে গাড়ি ঢুকবে, তো রাস্তায় যা আলামত দেখলুম, হ্যাঁ গাড়ি ঢুকবে কিনা চিন্তা করছিলাম। তারপর দেখা গেল মাশাআল্লাহ ছাপ্পান ছাপ্পা, আসল জায়গা ফাঁকা। কি তাহলে মাশাআল্লাহ সবাই, যারা আমরা সবাই জুম্মার নামাজ পড়ি, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাবারুক আছে, এই তাবারুক খেয়ে নেবেন নাকি? এই ছেলেরা তাবারুক খাবে? হ্যাঁ, যারা জুম্মা পড়ি সবাই তাহাজ্জুদ পড়ে, একটু মাথা লাগান। জি সবাই না, সবাই এসেছে মিলাদে, ঘর থেকে ওয়াজের নামে, ঘর থেকে সবাই বসবে। হ্যাঁ সবাই বসবে, বসবে একদিন, সেদিন আর সময় থাকবে না। আপনি একজন কারখানা মালিক, কারখানা খুলেছেন, যে কোনো কারখানা হতে পারে। কিভাবে কারখানাটা চালালে ভালো চলে আপনি জানেন না? তা না হলে আপনি কারখানা করবেন কেন? নিশ্চয়ই আপনি জানেন, তাই লোক লেবার খাটাচ্ছেন। আল্লাহ ভালো জানেন দুনিয়ার কারখানা কিভাবে চালালে ভালো চলে। কথা বুঝছেন না আপনারা? সোজা আঙুলে যদি ঘি না ওঠে, কিভাবে ঘি ওঠাতে হয়? ঘি খাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? ঘি খাবেন? এই ছেলেগুলো ঘি খায়, শুধু সবজি খাচ্ছে, ঘি খাবে? হ্যাঁ, আঙুল বেঁকালে শুধু ঘি ওঠে না, ঘিয়ের শিশি ওঠে। ভালো করে একটু বেঁকিয়ে দেখবেন, বাড়ি যে শুধু ঘি ওঠে না, ঘিয়ের শিশি ভি ওঠে। কথা বুঝছেন? আগেকার নবীদের জামানায় ঘিয়ের শিশি উঠে যেত, প্রায় ঘিয়ের শিশি উঠতো। শুধু রাসূলুল্লাহর খাতিরে ভালো করে শিশি ওঠায় না আমার আল্লাহ পাক ওঠান না। বলুন না জোরে সুবহানাল্লাহ। যেদিন ওঠাবে সেদিন আর সময় থাকবে না। মজলিসে, মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় আর জায়গা ধরবে না। কসম আল্লাহর, সেদিন সম্মুখে আসছেই আসছে, আসবেই আসবে, লা শাক্কা ফিহে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সারা গ্রামেও একটা লোক আর বেনামাজি থাকবে না, একটা লোক আর হারামখোর থাকবে না, একটা লোক আর শরাবখোর থাকবে না, একটা লোক আর বেরোজগার থাকবে না। কসম আল্লাহর, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহমুখী হতে বাধ্য থাকবে, বাধ্য। কথা বুঝছেন?